সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন। আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডাউন ট্রিপ, এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কারণে কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি। অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছি, সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন, কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন, লাইব্রেরিতে ছিলেন, কোনো ভাই বাড়িতে ছিলেন, এরকম হয়েছে। নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না, ভাইদের ব্যস্ততার কারণে। আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা ভাই হিসেবে, আমার প্রার্থী হিসেবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসেবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শুনবার চেষ্টা করেছি। আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই, যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরো সময় পেলে হয়তো আরো বেশি যেতে পারতাম। সবাইকে কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন। একজনের বিরুদ্ধে কথা বলা, নানা কাদা চোরাচুরি করা, নানা অ্যাপ্রোচা এজেন্ডা সেটিং করা, নানা অপপ্রচার চালানো, যেগুলো দুঃখজনক ছিল। আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই, আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই, আমরা সকল মতকে ধারণ করে, সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা করতে চাই। আমরা ইতিপূর্বে বলেছি, চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিজের একজন ইসলামিক স্কলার, প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে পারি, সবার স্বপ্নের জায়গাগুলো এখানে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেই বোধহয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো। যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাসিলের কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা, সেটি নিশ্চয়ই নেতিবাচক হবে। আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে, সেই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস গড়বো, যে ক্যাম্পাসে আমরা যেটা 6 years 6 no এবং 34টা রিফর্ম প্রস্তাবনা এবং সম্পাদকদের আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল, সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সমস্ত কনসার্ন শোনানোর জন্য, সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কমিটমেন্ট হলো আমরা এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই, সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই। গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা, আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজে অ্যাপ্রোচের মুখোমুখি না হন, বরং সহনশীল আচরণ করি। আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন, আমাদের বিরুদ্ধে বা অন্য অ্যাকশন নিয়েছেন, আমরা তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি কিন্তু তাদেরকে ধারণ করার চেষ্টা করেছি, সেটি আমরা জারি রাখবো। আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই, এই ক্যাম্পাসটা ডাকসুর মধ্য দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে, তার অধিকারের জন্য কাজ করবে, সেটি চাই। এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু, সেই ডাকসুকে কেউ বানচাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাওয়ার ষড়যন্ত্র করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করবো যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা, প্রত্যাশার যে জায়গা ডাকসু, সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না। আপনার যে স্টেকে থাকুক না কেন, আপনার রাজনৈতিক যে স্টেকে থাকুক না কেন, আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন, শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না, এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে হতে দেবেন। ডাকসু যেভাবে হয়, ডাকসু বাংলাদেশকে পথ দেখায়, আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকসু সেই পথ দেখাবে। সেজন্য এই ডাকসুকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে, শিক্ষার্থীদের কাজগুলো হবে, সেটা আশা করছি। এবং আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেলের জায়গা থেকে এই ডাকসুকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায়, শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করেছি সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের শিক্ষার্থী বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য, আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন, পড়াশোনার জায়গায় অনেক বেশি ফুড এবং আবাসনের ক্রাইসিস, নানা ক্রাইসিস কথা বলছেন, পরিবহনের ক্রাইসিস বলছেন, সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি, সবগুলো ক্রাইসিস এই ডাকসুর মধ্য দিয়ে, রাষ্ট্র নির্মিত হওয়ার মধ্য দিয়ে, তার প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আপনাদের আরো কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন, আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের কনসার্নগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পথ চলবো, আমাদের যাত্রা থাকবে। আমরা এই যাত্রায় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সকল নানান বৈচিত্র্যমতকে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই। এই যাত্রায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই যাত্রায় যত বাধায় আসুক না কেন আমরা নিশ্চিতভাবে থামবো না। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদিক কাইম ভিপি। আমরা জানতে পেরেছি ছাত্র জগৎ
ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কনসেপ্ট দিয়েছে, আপনারা কি মনে করেন কি আসলে আপনাদের আমরা ওই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা কি আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, আমরাও করবো কিনা। ওরা বলো যে তোমরা কেন, এটা কেউ করতে পারবে না, আচরণবিধি লঙ্ঘন হবে, এরকম জানিয়েছে। এরপরে যদি ওনারা এটা করেন তাহলে প্রশাসন যেহেতু মানে অনেক সময় নিষেধ করেন না, করলে করবেন কিনা আমি জানি না, আমি নেতিবাচক মন্তব্য করবো না, তবে সেটা আচরণবিধির লঙ্ঘন হয়, সেজন্য আমরা কনসার্ন জানিয়েছি আমরা করবো কিনা, বলে যে আচরণবিধির লঙ্ঘন হবে, করতে পারবো না, এরকম জানিয়েছে। জি, আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে এই অ্যানালাইসিসটা এভাবে করবো না, বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন তিনি সেই জায়গায় কোয়ালিফাইড, সেটা আমরা চেষ্টা করেছি। আমাদের প্যানেলের সেই শ্রেষ্ঠত্ব চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি, বাকিটা শিক্ষার্থীরা রায় দেবেন। শিক্ষার্থীরা কাকে চান সেই রায়ের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে। কোনো জরিপ, কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না, মোটিভেটেড করে না। আমরা আমাদের সরাসরি আরেকজনের ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে? আমি তো প্রতিদিন হলে যাই, আমার প্যানেলিস্ট প্রতিদিন হলে যায়, শিক্ষার্থীর সাথে মেশে, শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তো আমরা জানি, ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে, আমরা আমাদের ডেটা দিয়ে চলি, আমরা কনফিডেন্ট। অনেক বয়ান তো আসছে নারীরা শিক্ষার্থী শিবিরের কাছে আসবে না, একটা বয়ান শুরুতে ছাড়া হয়েছে, আমরা দেখেছি প্রত্যেকটা হলে প্রদর্শন মিটিং এ সবচেয়ে বেশি রেসপন্স আমরা পেয়েছি, সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে। আমরা জায়গা দিতে পারছি না বসার জন্য বড় বড় হলরুমগুলোতে, সবকিছুতেই যত ন্যারেটিভ ছিল সব ভেঙেছে, সামনেও ভাঙবে। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? ভাই, ডাকসু নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের চোখ করছে এখন এদিকে, এবং সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। আপনারা কি মনে করছেন, ডাকসু কি জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে? এটার সাথে আরেকটা আমি বলে রাখি, বিকেলে এখানে শুনেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে। আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চাইলে সে উল্টা তাকে ভোট দেবে না, এরকম আমি তো আমরা করবো না। আমরা আমার ঘাম জড়বে, আমি ঘুমাবো না, আমি সারাদিন পরিশ্রম করবো, তবু ম্যান টু ম্যান যাবো, আমি প্রার্থী যাবো, এটাই আমাদের পলিসি। আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু জাতীয় নির্বাচন, আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচন রিলেট করতে চাই না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, ডাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে না, ডাকসু কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না, ডাকসু শিক্ষার্থীদের থাকবে, শিক্ষার্থীদের রাইট প্র্যাকটিস হবে। ওই ফ্রেমিংটার আমার সাথে আমি দ্বিমত করি। জি জি, আমি 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 কারো ব্যাপারে দ্বিমত, কারো ব্যাপারে বিপক্ষ মত, এগুলোর রাজনৈতিক মানে সুন্দর রূপ আমি মনে করি না, জন্য কারো ব্যাপারে দ্বিমত করবো না। তিনি আমার সাথে দ্বিমত করতে পারে, সেই দ্বিমতকে আমি আলিঙ্গন করবো, তাকে আমি রিসিভ করবো, তাকে ওয়েলকাম করবো, বাট আমি তাকে শুধু শুধু দ্বিমত করে কারো বিরুদ্ধে বলে বলে আমি শিক্ষার্থীদের সময় নষ্ট, সাংবাদিকদের সময় নষ্ট, শ্রোতার সময় নষ্ট করতে চাই না। থ্যাংক ইউ। লাস্ট আরেকটা প্রশ্ন নিব, শেষ। সেটা শব্দেই ব্যাখ্যা পাচ্ছেন, কর্মেও ব্যাখ্যা পেয়েছেন, সামনেও কর্মে ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি, আমরা এটা সমর্থন করি না বলেছি, আমরা বরং শিক্ষার্থীদেরকে বলেছি ভাই আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন। কে কই থেকে ফোন আসলো, কোথেকে ওহি আসলো, কে কোন থেকে চাপ দিল, কে কাকে পরামর্শ দিল, এটা দিয়ে ভোট দিবেন না। আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে যিনি বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট লোকটা রাখবার, সে কথাগুলো আমরা পৌঁছেছি। থ্যাংক ইউ।